হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? অনেকে আইসিডিএস তে ট্রেড করেন, তারা আমাকে বলেছেন যে ভাই এই যে গোল্ডের মুভমেন্টটা এটা আমরা কি ধরতে পারতাম কিনা। ওকে, আপনারা অবশ্যই ধরতে পারতেন, বিকজ মার্কেটে সবসময় মার্কেটের কিছু নিয়ম আছে, সেই নিয়মে মার্কেট চলে। সো আমরা যখন এই ইন্ডিকেটর যেটা ইউজ করলাম, সেই ইন্ডিকেটর দিয়ে যদি আমরা দেখতাম যে এখান থেকে মার্কেট আপের একটা মুভমেন্ট হবে, সো আমাদেরকে আপের মুভমেন্টের জন্য মার্কেটে ওয়েট করতে হবে। এবং সেইটার ক্যাপচারের জন্য আমাদের যেটা করব সেটা হলো যে মার্কেট পুল ব্যাক করবে, পুল ব্যাক করতে দিয়েছি। ঠিক আছে, মার্কেট পুল ব্যাক করার পরে যেহেতু মার্কেট আপে যাবে, সো আমার এই যে মার্কেটের যে সুইং পয়েন্ট হয়েছে, এই সুইং পয়েন্ট ব্রেক করার পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। সো আমি ওয়েট করেছি, মার্কেট এটা ব্রেক করেছে। ব্রেক করার পরে মার্কেট কি করেছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে, এবং ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার পরে একটা ওয়াটার ব্লকও তৈরি হয়েছে এখানে। সো এখানে যদি ওয়াটার ব্লকটা দেখাই আপনাদেরকে, এখানে একটা ওয়াটার ব্লক, যে রেড ক্যান্ডেলটা, এটা একটা ওয়াটার ব্লক তৈরি হয়েছে, এবং এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। সো ট্রেডিং একটু রিস্কি বিষয়। আপনি এখন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড করবেন নাকি ওয়াটার ব্লক থেকে করবেন, এটার কিছু নিয়ম আছে, বাট এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এসেছে, মার্কেট এখান থেকে ট্যাপ করেছে, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা, এবং এই গ্রিন ক্যান্ডেলের একটা কনভার্সন এসেছে। সো আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করব। আমি সবসময় আপনাদের বলবো আপনারা ভেঙে ট্রেড করবেন। যদি যাদের অ্যাকাউন্ট কম, মানে ব্যালেন্স কম, তারা 0.01 লটের দুইটা ট্রেড প্লেস করবেন। করে একটা আপনার যে প্রথম যে টার্গেট, প্রথম টার্গেট কোনটা, এই যে হাই, এই হাইটা যখন ব্রেক করবে তখন আপনার প্রথম টার্গেট, যদি আপনি আইসিটি এসএমসি করেন আর কি। ওকে, এখানে আপনি বুক করবেন এবং আরেকটা আপনি ট্রেল করবেন। ওকে, বাট আপনি তো বুঝবেন না যে আসলে মার্কেট এখান থেকে উপরে যাবে কি নিচে যাবে। সেইটার জন্য আপনি কিন্তু আমাদের এই ইন্ডিকেটরটা ইউজ করতে পারেন। যেহেতু মার্কেট এইটার উপরে ক্লোজ দিয়েছে, সো মার্কেট এই পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি অনেক থাকে। সো আপনি মার্কেট ট্রেল করবেন এবং প্রত্যেকবার এই লাইনের নিচে আপনি স্টপ লস রাখবেন। সো এটার পরে মার্কেট কিন্তু এখানে এটাকে ব্রেক করেছে। সো আপনি আপনার স্টপ লসটা নিয়ে এসে এখানে রাখবেন, মানে এটার নিচে আর কি। এবং এখানে কিন্তু দেখেন হালকা করে নিচে আপনার স্টপ লসটা হয়তো হিট করে দিতে পারে, যদি না দেয় কোনো কারণে, মার্কেট তো অনেক কিছুই করে। সো আপনি কিন্তু এইভাবে ট্রেল করতে 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 কিন্তু আপনি অনেক একটা ভালো পরিমাণে প্রফিট কিন্তু করতে পারবেন। দেখেন এই যে প্রত্যেকবার মার্কেট এইখান থেকে এই যে লাইনগুলো, এই যে লাইনগুলো থেকে রিটেসমেন্ট নিয়েছে আর কি। সো লাইনের একটু নিচে রাখবেন আর কি, বিকজ ট্রেডিং হলো রিক্সের একটা জায়গা। এখানে আপনি রিক্স না নিতে পারলে আসলে ট্রেডিং করতে পারবে না। তবে রিস্কটা অবশ্যই ক্যালকুলেটেড হতে হবে। সো আপনারা কিন্তু আমাদের এই ইন্ডিকেটরটা ইউজ করে সকালবেলা এটার মার্কেটের মুভমেন্টটা ধরতে পারবেন, এবং দেন আপনি কিন্তু সেটা যে কোনো স্ট্র্যাটেজিতে কিন্তু ট্রেড করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেক ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।